শালা যা গলম দিচ্ছে না, কি আর বলবো, এত গলম দিতে শালা ভাতটা যদি একটা ভাতের হাঁড়ি রেখে দিত ভাত দবকান দিবে। একটুকু শান্তি নাই দাদা, একটুকু শান্তি নাই। এত গলম দিতে তবু শালা আমার বাবা একটা ঘরটায় ফ্যান লাগায় নাই। কতবার বলেছি কতবার যে আপনার গরমে ঘরটায় ঘুম হচ্ছে না, একটা ফ্যান লাগা, কিন্তু না, ফ্যান লাগাবে না यार। বাবা বাবা গো, ঘরটায় একটা ফ্যান কিনে লাগা গো, কত গরম দিচ্ছে, আপনার গরমে ঘুমাই হচ্ছে নাই। ওই ফ্যান চালাই আমি ইলেকট্রিক বিল দিতে পারবো না। ওই তক্তা তলটায় হাত পাখাটা আছে, ওইটা ঢুকে ঢুকে ঘুমা, আর নাই ঘুম হচ্ছে তো যাবা হাত দিকে। আমি আগে বললি বন্ধুরা, একটুকু শান্তি নাই দাদা, একটুকু শান্তি নাই। এই থালা বাপের ডালা আলে ঢালা গলমের ডালা, ঝুলজো মামা কি এত লাগে আছে যে এত লোড দিতে আজকে? না যাই তবে বাহার দিকে যাই, বাপে তো থালা ফেলে হাওয়া খাওয়াবে নাই, যাই বাহালে কোনো গাছ তলে বসে থরটা আছি হাওয়াটাই খাইয়া আছি। হে প্রভু, আমি কি দেখছি, হালে পুচু হালাটার ভিতরে ঢুকে আছি রে। তুই কি বুঝবি, হালাটার ভিতরে ঢুকে আছি বলি তো অত গরম লাগছে না, ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা মাটি লালির দল, এটা মজা আনো ভিতরটা লইতে। এই তারা তা বলে তুই কোনো জায়গা পারি নাই, এই মাটি লালিটার ভিতরটা ঢুকে আছি আপনার গলমে। তুই কি বুঝবি, এত আলামে আছি, যেমনে এথি হলে ঢুকে থাকে তেমনে আমি এথি হলে আছি এথি হল। দেখতেই পাচ্ছি কত বলো তো লেথি ঘর। হ্যাঁ তো তুই এতনা লোড গলমে কোথায় যাচ্ছি তুই? কোথায় দাবি তোর কাছে একটি দিলি তো তুই গেল ঘরে ঢুকে আছি এথি ঘর, তাহলে মাটি লালির ভিতরটা ঢুকে আছি, তো আমার তো হেভি জায়গা নিয়ে দেবো। হেভি জায়গা মানে ওইখান কি আলো তোমার ঠান্ডা দিবে? হালে তুই একবার দাবি তবে না, তো দেখ আমি তো দেবো, তবে আইসক্রিম খাওয়াতে হবে, আইসক্রিম খাওয়াইলে দেবো। আলে দে তাহলে তোকে নাই নিতে হবে, আমি একাই দেবো, তুই লো হালির ভিতরে। লাগিত না তো আমিও দেবো তো। বাবা গো, আমি ক্লাব ঘর দিয়ে যাচ্ছি। আরে এই তো ছাগল গিলা কে খুলবে, ক্লাব ঘর দিকে পালাছিস তো? এখনই চলে আসবো গো, রোদটা কমুক তারপর খুলবো, 3টা বাজুক, সে নাই ওগো কান যাচ্ছি, আসছি একটু উপরে। যা যা, কিন্তু ছাগলটা খুলতে ভুলিস না, নাহলে রাইতে খাইতেও দিব না। এই শালা কেমন ঢেমন চোদা বাপরে বাপ আমার। কি বলি রে নুনা? না কিছু বলি নাই গো, এই একটা গান বলে বলে যাচ্ছি কুলি দিকে। বাস অনেক কাঠ জোগাড় করেছি তো, এবার মানবো নাই। করে চড়কা কাঠ ঝুড়ি মুড়ি কুড়াই নিয়ে কি করছিস তুই এখানটা? এই কাঠ ঝুড়ি লাই তো, এতনা রোদ গরমে আমার একটা বিরাট ট্যালেন্ট আছে জানিস? তোর আরো কি ট্যালেন্ট আছে রে হনু মুড়িয়া? কই দেখা দেখবিস? ঠিক আছে দেখ তবে দেখ। কি মজা! আরে হনু মুড়িয়া, এতনা রোদ গরমে তুই আগুন তাপছিস, মরে যাবি রে, মরে যাবি, ঠক্কা মরে যাবি, কজ্জি ভাজার মতন ভাজান যাবি গোটায়, তখন বুঝবি মজাটা। আরে এটাই তো আমার ট্যালেন্ট। আরে তোর বহুত ট্যালেন্ট দেখলি রে বাপ, জলদি উঠ নাইলে শালা কলেজে ফফড়া সব এখন ভাজান যাবে। হ্যাঁ তো এইটাকে বল, তুই কোথায় গেছিস এতনা রোদ গরমে? কি আর বলবো রে, দুঃখের কথা, শালা এতনা রোদ গরমে ঘরে ঘুমেই হচ্ছে না জানিস, দমে গরম দিচ্ছে, ঘরে ফ্যান ম্যান কোনো নাই কে, সেই ফ্যান কিনতে বেরানছি। ও আচ্ছা ঠিক আছে, চ তবে চ। যাই শালা একে ভুলাই মানে নিয়ে যাই, আর দোকানটাই এসি ওটা খাইয়ে নেবো এক দুপুর, আর পালাই দেবো ঘর। কি হলো রে না, চ। হ্যাঁ লেবু, তুমি বললি থালা ভালো জায়গা নিয়ে দেবো, ঠান্ডা, আর এই থালা বানতে এনে দুবাই লিখিতে এক গোলা দিলে। আরে মজা তো দেখ, এই তো গোটা থলিটা ঠান্ডা লাগবে। ঘন্টা কথা থলিটা ঠান্ডা লাগবে, ইয়াল্লা থালা আমার মাটি লালিটা ভালো ছিল, এক গোলা দিলে ঢুকে দিলি তো গোটা থলিটা ঠান্ডা লাগতে ছিল। এটা বানবো তো ভাই, তোকে আর কি বলবো, থুলটা মামার লোদের তাপে হালকা জলটা গরম হয়ে গেছে, ওই জন্য টুকু হয়তো গরম লাগছে, নাহলে টেনশন লিস না, ভিতরে জলটা কোথায় ঠান্ডা আছে। হয়েছে বহুত থালা পাম দিতি তুই, এতনা তাইনিত পাম দিতে হবে না ইয়ার। আরে নুনা, ভাল লেবু আর পুজো কেমন জলটা ঢুকে আছে এক গলা জলে। আরে ভাই ঠিকই বলেছি তুই, এই শালারা পাগল বটে এক নাম্বারের। কোরে হিরোরা, জলটার ভিতরে ঢুকে গেলে কি করছিস? আলে তলকাদা তোলা কি বুঝবি, যা মজা আনো, জলটার ভিতরে ঢুকে লইতে হেবি ঠান্ডা লাগছে, কি আর বলবো তোদেরকে। শালারা মনে হচ্ছে তোরা লুকাই মাছ ধরছি বানতাই। না তলকাদা গলে ফ্যান টেন নাই কে, ওই দিন এইখানটা আলামে কেমন জলতে ঢুকে যা মজা লাগছে না, ঠান্ডা। আর কই রে লেবু, তোর কি খবর?
কি বলবো নুনাদা, দুঃখের বিষয়। তাহলে একটা সাধু বাবা বলেছিল তোর কপালে অনেক ভাগ্য আছে, কিন্তু এই লোদ গলমে থালা ঘামে সব ভাগ্য ধোয়াই গেছে। ওই দিন যাতে বানটা ঢুকে আছি। না রে ভাই, থাক থাক, তোরা বানটার ভিতরে থাক, আর উঠিস না তোরা এখন। হয়তো তোলা কোথায় যাচ্ছি, দুজন না তোলা? আরে আমরা একটু বাজার যাচ্ছি, নুনাই বলছে ফ্যান কিনবো, নতুন ফ্যান, সেই জন্য। তোরা ফ্যান কিনতে যাচ্ছি? ঠিক আছে দাদা, জলদি নিয়ে আসবি দে। ঠান্ডা ঠান্ডা আমরা হাওয়াতে খাবো টুকু টুকু। হ্যাঁ শালা খাবি, ঠান্ডা হাওয়া খাইতে গেলে 10 টাকা করে ভাড়া নিবো আমি, তখন ছাড়বো না। এই শালা কেমন যেমন তো দাম ভাড়া দিলে ভাই, তুই হাওয়া খাবি তখন ফে তো ফ্যানটা ঘুরবে কে, তখন আমরা গো এক কোণে কোনোদিন বুঝাই লাগবি। ওই হইলো নাই, ফ্যানের হাওয়া খাইলে কিন্তু 10 টাকা লাগি যাবে। দা বাপ দা, তোলা ফ্যান কিনতে দে, আমি তাহলে এখানে ঠিক আছে, ভালোই ঠান্ডা পাতি আমরা। চরে চরকা চ চ, ফালতু শালা ইয়াদা এখানটা টাইম পাস করছি গল্প করে করে। চ চ চ। দেখলি লে লেবু, তাহলে নুনাদের কত ভাব। এক তো থালা ফ্যান কিনবে তো কত কায়দে, 10 টাকা ভালো লাগবে খাওয়া খাইলে। দেখতি হাওয়া খাইতে দেই তো ভালো, আর না দেই তো বাদ, তাহলে আনদের নামে লিখে দেবো, তখন বুঝবে মজাটা। হ্যাঁ সেটা তুই ঠিকই বলেছি। ঠিক আছে, দেখাই যাক, বলে ফ্যান তো নিয়ে আসুক তো আগে। এই তোরে চড়কা, এটাই তো বটে এসি ফ্রিজ পাঙ্খার দোকান, দেখছি না লেখা আছে মদন কাকুর এসি দোকান। আচ্ছা ঠিক আছে, চ তবে চ, ভিতর দিকে চ, দেখা যাক কেমন এসি আছে না, কেমন ফ্রিজ আছে না, কেমন পাঙ্খা আছে। ঠিক আছে চ চ চ। ই শালা কি ব্যাপার রে ভাই, 2-3 দিন দোকান খুলে বসে আছি, একটা খদ্দার নাই, কি ব্যাপার? পাছে শালা গরমটা কমে গেল নাকি? হে ভগবান, আমার 3 দিন কোনো বইনি হয় নাই, বিকাশে নাই, তুমি আরো গরম বাড়াই দাও, আরো গরম বাড়াই দাও, যেমনে দমে গরম লাগে। আর আপনি সব খদ্দার যেমনে আমার কাছে এসি ফ্রিজ পাঙ্খা নিতে চলে আসে। হ্যাঁ কাকা, শুনেছে তোমার কথা ভগবানে, তাই তো পাঙ্খা নিতে চলে আলি এখানে। ও তোমরা সামান নিতে চলে এসছো? আইসো আইসো, দেখি যাও, অনেক রকম জিনিস আছে, তোমরা যেটা দরকার সেটাই পাবে। ঠিক আছে, তবে আমাকে একটা দড় শক্ত দেখে জাঙ্গিয়া দেখাও তো। হ্যাঁ বাবু, এই দোকানটা দেখি কি তোমার পেঞ্জামার দোকান মনে হচ্ছে নাকি? না, এই যে তুমি বললে যা সামান লিবার মন সেটাই পাবে, সেই জন্যই বলি যদি জাঙ্গিয়া আছে তো একটা লিতি। সামান মানে এই যে এসি ফ্রিজ পাঙ্খা এইসব, তুমি মানে গরমকালে যে যে জিনিসগুলো ইউজ হয় সেগুলা সব পাবে, হাত পাখায়ও পাবে, এমন কি জানো? না না না, আমাদের হাত পাখা দরকার নাই, ঘরে কুলা আছে, ওইগুলাই ঢুকে ঢুকে আমরা হাওয়া করি। তো কি নিতে এসছো বলবে তবে তো। এই আমি ফ্যান লিবো, ফ্যান একটা দড় শক্ত দেখে ফ্যান দেখাও তো, 0 ভোল্টেজের। 0 ভোল্টেজের বাবুর আর কেমন ফ্যান থাকে? থাকে ওই যে ডুম গিলা বলে, 0 ওয়াটের ডুম, 100 ওয়াটের ডুম, 50 ওয়াটের ডুম বলে না, সেরকম এটা বলি যদি থাকে তো দাও একটা। ওই রকম কোনো নাই কে, তবে দেখে লাও, তোমার যেটা পছন্দ হবে লাও। ঠিক আছে, দেখাও। কাকা পয়সা দিলে যে কি হলো? কি হইলো মানে, প্রায় 2 ঘন্টা ধরে তোমাদেরকে ফ্যান দেখালে, কিন্তু একটা তোমাদের ফ্যান পছন্দ হইলো নাই, তো আর কি করবো? আসলে কাকু আমরা ফ্যান কিনতেই আসিনি, এই বলি একটু যাই, গরম লাগছে দমে, তো তোমার দোকানের এসির হাওয়াটা খাইতে এসেছিলি। ওরে বাচ্চা, দাঁড়া দেখাচ্ছি তোদেরকে মজাটা, দাঁড়া। যা হোক শালা বাঁচে গেলি রে ভাই, নাহলে যদি ধরা পাইতো না তো বিরাট মারতো। মানে ওই যে শালা রোদ দে বাইরে কোনে পেছনে আগুন অর্গান কোনে ছাড়িয়ে দিও। ঠিকই বলছিস তুই, শালা জিন্দেগি ভর এসির হাওয়া খাওয়াটাই বাইর করে দিত রে ভাই। ঠিক আছে, চ তবে ঘর দিকে চ, ইয়ার পরে 1 ঘড়ি পর রোদটা কমুক আর ছাগল বাগাল দিয়ে যেতে হবে। ঠিকই বলেছিস তুই, চ। এরে পুটু, মনে হচ্ছে এই সময় খেলা নুনাদের নতুন ফ্যান কিনে ঘর তুলে দিতে, তো ওটা ঘর দেবো ফ্যানের হাওয়া খাইতে। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস তুই, কিন্তু শালা ও তো ফ্যানের হাওয়া খাইতে দিবে নাই, 10 টাকা করে বলতে পয়সা লিবো। হ্যাঁ বলো, এই তো শালা 10 টাকা করে পয়সা লিবে, ফ্যানের হাওয়া না খাইতে দিতে আমিও আমলাও কাকু খাইতে দিব না, এটাও দেনে লিবি, যে কোনে কুলিল মুলাতে হ্যান্ডেল তো নামাই কোনে বইটালে বইখানটায়। তবে আঠা গুলি দিবে নাই, তাহলে নুনাদে এত পেন্দল ঠেলাবো তেন। আরে লেবু থাকতে টেনশন কেন লিখি, তুই ফ্যানের হাওয়া খাবি না তো নুনাদাকে এমন পাম মালি দিব, দেখবি এখন। ঠিক আছে, তুমি বলতি তখন তো। কই নুনাদা ঘরে আছি? নুনাদা কি করতি? কই নুনাদা ঘরে আছি না, কমতে কম রাতা তো দে। কোন শালা বটে রে, এতনা রোদ গরমে ভিক্ষা করতে বের হয়ে গেলছি, যা ঘরে মাটি ঝাড়ির 1 গ্লাস জল খেয়ে ঘুমাবি যা। আরে নুনাদা, আমরা লেবু অল্প তো বুঝি। তো আমি কি করবো, ঘরে ঘুমাবি যা, এখন শালা খেপা ধরে কাই নাই কোন নিয়ে যাবে ছোট ছেলে পাই এখন, আর ঘুরে বলছে এতনা রোদ গরমে।
জানিলে পুচু ফ্যান কিনে থালা বহুত ঘমন হয়ে গেলছে। তো ইয়াদের মজা তো দেখাতে বলে। তো কোথায় যাবি বলে? কোথায় যাবি মানে কুলির মুলাটা তো টেনিস ফল মতর কাজ থালা হ্যান্ডেল তো নামাই রেখে দেবো তখন বুঝবে মজাটা। ঠিক আছে তো তবে তো এই বলে বুঝবে মজাটা লাইনটা দিয়ে ঠিক কাটে থালা মলুক গলমে। ঠিকই বলেছি তুই, আমলা থালা গলমে মলবো থবকে মলাবো। আজ কথা ঠান্ডা বেলা তো হ্যান্ডেল উঠাবো নাই। থালাতে থলিলে বহুত তেল হয়ে গেলছে, এবার গলমে তেলটা গলুক থালা দেল। তো বন্ধুরা তোমাদের ঘর দেবো যদি ফেনে লাওয়া না খাওয়াইতো তেমনি হ্যান্ডেল নামাই রেখে দেবো তখন বুঝবে মজাটা। হ্যাঁ রে লেবু তোরা হ্যান্ডেল নামাই খুনে এখানে দাঁড়াই আছিস, জলদি হ্যান্ডেলটা উঠান দে। ও তুই কি তুই হ্যান্ডেল উঠবে না আজ কত দিন হ্যান্ডেল উঠবে না হ্যান্ডেলকে ফেনে লাওয়া না খাতে দিয়া সবাইকে গলমে মোলাবো। ঠিক আছে না উঠা আজ সে কুলির সব লোক গিলা গরমে সবাই জড়ো হয়ে গেলছে আর কে যে বলে দিনছে ওরা এখানে হ্যান্ডেল নামাই দাঁড়াইছে। আজ সে ডাং নিয়ে দাঁড়াইলে বুঝবি মজাটা। হ্যান্ডেল উঠবে না দাদা তুই পালাই খেললে যা ভাই ভালো কথাই বলে দিলি নাই শুনবি তো না শুন আমি চললি। এলে লেবু জলদি থালা হ্যান্ডেলটা উঠা, নাহলে সবাই দাগ নিয়ে আসতে গায়ের লোক মোলাবেক মালে। হ্যাঁ রে ভাই ঠিকই বলি তুই থালা মানবে না রে ভাই কয়েন লোকে তো জলদি উঠাই কোনো পালান দিব। তো বন্ধুরা জলদি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমরা পালাই। আর ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।